আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্ষমা করে দাও, মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ঢাকা বিভাগীয় জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল মান্নান আনসারী সাহেব ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. জোরে সোরে আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি। দিন কাটে আর রাত কাটে, রাত কাটে আর দিন কাটে, তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সমাজ কল্যাণ সংস্থা কলাজোড়া কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অদ্য রজনীর সম্মানিত সভাপতি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, ধর্মীয় শিক্ষক, দক্ষিণ বাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, ও হযরত মাওলানা মুদাররিস আলী সাহেব সভাপতি পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করেছেন সিলেটের গর্ব, সিলেটের অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন বলি আমিন। সহ বিভিন্ন উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, আগন্ত সম্ভ্রান্ত শরীমণ্ডলী, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার, শোনার, জানার জন্য যে মুনিব, যে মালিক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে হৃদয়ের নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে শ্রদ্ধাবনত চিত্তে সিংহ শার্দুলের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলে একবার আওয়াজ করে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আমাদের মাবুদের প্রশংসা করে নিলাম, লাখো কোটি দরুদ সালাম তার চাইতে অনেক 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 বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, আখির জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা প্রশংসা করলাম কার?
আমরা প্রশংসা করলাম কার? লাভ হবে কি হবে না? লাভ হবে কি হবে না? বলেন তো, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ প্রশংসা পেতে পারে? পারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, বাংলাদেশের মানুষ আমরা আমাদের দলের নেতা নেত্রী যে প্রশংসা করে বেড়াই, তার যদি আমরা 1/3 আল্লাহর প্রশংসা করতাম, আমরা মনে হয় আমরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেতাম। কিন্তু কপাল পোড়া জাতি আমরা, যার প্রশংসা করলে ভাগ্যটা খুলে যাবে, কিসমতটা সুপ্রসন্ন হয়ে যাবে, সে মাহবুদের প্রশংসা করতে পারলাম না। কোন নেতা কবে মরল, তার লাশ আদৌ কবরে আছে কিনা তাও জানা যায় না। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাদের লাশগুলো ওই কবরে আছে কিনা তাও আমরা জানি না। মানুষ হইয়া মানুষ যখন প্রশংসা করে আমার আল্লাহ বলে, তখন আমি গুসায় ফেটে পড়ি, আমার প্রচন্ড রাগ হয়। কারণ দুনিয়ার কোন মানুষ মানুষের প্রশংসা পেতে, মানুষ প্রশংসা করবে কার? মানুষ প্রশংসা করবে কার? কিভাবে প্রশংসা করবেন তাও শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি যত নিয়ামত দান করেছি, ওই নিয়ামতগুলো ভোগ করার পর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব। আর আল্লাহ কত নিয়ামত দিলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়ে রেখেছি, ওই নিয়ামত গুলো যদি তোমরা গন্তে গণনা শুরু করে দাও, গন্তে গন্তে জীবন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না। কথাকার? কথাকার? এত আল্লাহ নিয়ামত দিন, আল্লাহ বলেছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত খাইয়া শরীরটারে মোটা তাজা বানাইয়া আমার প্রশংসা করবা না, মানুষ হইয়া মানুষের প্রশংসা করবা। আমি আল্লাহ আমার নিয়ামতগুলো তোমাদের কাছে ছিনিয়ে নিয়ে আসবো। শুধু তাই নয়, তোমাদের জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। তাই আমি একটা ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে আমার আলোচনার সামনে আমি একটু এগোতে চাই। বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি আমাদের সকলেই আমাদের ভাগ্যটা কি পরিবর্তন করতে চাই? চান তো? আমার আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউগাইরু মা বিকওমিন, ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না চালায়। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায়, যদি আমরা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে চাই, আল্লাহ এমনি এমনি করে দিবেন না। আল্লাহ করার জন্য আল্লাহ বলেছেন চেষ্টা, সাধনা, প্রচেষ্টা থাকা লাগবে। ঠিক কিনা? নাকি এমনি এমনি ভাগ্য পরিবর্তন হয়? বলেন তো, দুনিয়াতে আমরা যদি কিছু পেতে চাই, ছাত্র যদি ভালো রেজাল্ট করতে চায়, যদি ঠিক মতো লেখাপড়া না করে, কষ্ট না করে, পরিশ্রম না দেয়, নিয়ম অনুযায়ী লেখাপড়া না করে, তাহলে কি ভালো রেজাল্ট করা সম্ভব? একজন ব্যবসায়ী মানুষ, সে যদি সফল ব্যবসায়ী হতে চায়, আর সে যদি তার ব্যবসায় প্রতিষ্ঠানে ঠিক মতো সময় না দেয়, যা ইচ্ছা তাই করে বেড়ায়, ঠিক মতো ব্যবসা প্রতিষ্ঠানে যায় না, বলেন ব্যবসায়ীকে সাকসেস হতে পারবে? তাহলে বোঝা গেল, দুনিয়াতে যদি আমরা কিছু পেতে চাই, এমনি এমনি পাওয়া যাবে না। তার ভিতরে সেই জিনিসটা পাওয়ার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে চেষ্টা এবং প্রচেষ্টা। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ তো বলেছেন চেষ্টা করলে ভাগ্য পরিবর্তন করবে। এবার যে চেষ্টাটা করব,
কোন নিয়মে করব, কোন আইনে করব, কোন কানুনে করব, কোন ওয়াতে করব, সেটা কি আল্লাহ বলে দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর তাও বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হুরুফে মুকাদ্দাত, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহিম মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি সংবিধান দিয়েছি, এমন একটি পার্লামেন্ট দিয়েছি, এমন একটি আইন বিধান সম্মিলিত কিতাব দিয়েছি, যদি এই কোরআন অনুযায়ী কোরআনটাকে মানো, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করো, আমি আল্লাহ তোমাদের ভাগ্যটাকে আমি সুপ্রসন্ন করে দেব। কথাকার কথাকার। তাহলে আল্লাহ বললেন, যদি এই কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করো, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজাও, আমি এই কোরআন তোমাদেরকে পৃথিবীতে ভাগ্যবান বানিয়ে দিবে। ঠিক কিনা? কিন্তু আমরা যদি বর্তমান পৃথিবীর দৃষ্টিতে তাকাই, তাহলে আমরা দেখব যাদের আছে কোরআন তারাই আজকে মার খাচ্ছে, যাদের হাতে কোরআন তারাই আজকে নির্যাতিত, যাদের হাতে কোরআন তারাই আজকে বঞ্চিত, যাদের হাতে কোরআন তারাই আজকে লাঞ্ছিত, যাদের হাতে কোরআন তারাই আজকে জেলখানায়, যাদের হাতে কোরআন তারাই আজকে ফাঁসির মঞ্চে। ঠিক কিনা? আজকে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, তারা কি আমাদের চাইতে বেশি শক্তিশালী? বলে বাংলাদেশের চাইতে কি বেশি শক্তিশালী? আজকে মায়ানমারের ওই বৌদ্ধ ভিক্ষুকেরা আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ওই বৌদ্ধ ভিক্ষুকেরা আমার মা বোনদেরকে দর্শন করে তাদের স্তনগুলো কেটে নেওয়া হচ্ছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে মায়ের কোলে থেকেই তাদের গলা কেটে নিয়ে চামড়াগুলো পুড়ে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। মুসলমান হিসাবে যেইভাবে গর্জে ওঠার কথা ছিল, আমরা কিন্তু সেইভাবে গর্জে উঠতে বলেন পেরেছি? বলেন পেরেছি? আমাদের সরকার যদি ইসলামী সরকার হতো, এই সরকার যদি মুসলমানের সরকার হতো, যদি একটু হুমকি দিতাম, আরেকটা আমার মুসলমানদের যদি আক্রমণ হয়, বাংলাদেশে একটা বৌদ্ধ ভিক্ষুককে আমরা, তাহলে বলেন মায়ানমারের মতো রাষ্ট্র কি পারত আমার রোহিঙ্গা মুসলমানদের ভাই বোনের উপর নির্যাতন করতে? বলেন পারত কিনা? কিন্তু আজকে ইসলামী সরকার না হওয়ার কারণে, সেই নমরুদ ফ্রাউনিত্যশীল হওয়ার কারণে আজকে বর্ডারটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সরকারকে বলেছি, আপনি মায়ানমার রোহিঙ্গা মুসলমানদেরকে আপনি আসার জন্য অনুমতি দেন, বর্ডার খুলে দেন, সরকারের একটা টাকা লাগবে না। প্রয়োজন হয় আমরা বাংলাদেশের তৌহিদি জনতা 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, আরেক বেলার টাকা দিয়ে আমরা মায়ানমারে মুসলমানদের আমার খাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু আমাদের কথা তিনি শুনলেন না। ঠিক কিনা? কারণ আমাদের কথা শুনবেন কি করে? তিনি তো চলতেছেন নাস্তিক, মুরতাদ, রাম বাম, তাদের কথা অনুযায়ী তিনি চলেন। মনে রাখবেন, আল্লাহ যখন ধরবে, আল্লাহ সময় দেন, ফি তুগয়ানহিম ইয়ামাহুন, আল্লাহ যখন ডিল দিতে থাকেন, যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর আল্লাহ যখন ধরবে তার ধরাটা কিন্তু ডাইরেক্ট সিরিয়াস হয়ে যাবে। সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার ইতিহাসে আমরা দেখেছি, যারা ইসলামের সাথে বিরোধিতা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, তাদের পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে ভালো হয় নাই। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নমরুদের মতো শক্তিশালী, তাকে আল্লাহ তাআলা জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ফিরআউনের মতো শক্তিশালী, তাদেরকে পানিতে চুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন। দুনিয়ার কোন ইসলাম বিরোধী শক্তি, নাস্তিক মুরতাদ শক্তি, তারা সামান্য দিনের জন্য কিছু সুবিধা ভোগ করেছে, কিন্তু চূড়ান্ত বিজয়ী, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পেরেছিল আল্লাহর সৈনিকেরা। এই জন্য আমরা এখন আশাবাদী, ইনশাআল্লাহ আমরা যারা কোরআনের সৈনিক, আমরা যে ইসলামের সৈনিক, আমরাই চূড়ান্ত বিজয়ী হবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে ধৈর্য সবরের সাথে
আমরা আমাদের এই বিপদগুলোকে পরীক্ষা মনে করেই আমরা যদি মোকাবেলা করে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিনে কোরআনের পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। এটা কেউ থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যাদের কাছে কোরআন তারাই হবে পৃথিবীতে ভাগ্যবান, তারাই হবে পৃথিবীতে সম্মানিত। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে যদি তাকাই, দেখবো যাদের কাছে কোরআন তারাই আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, ঠিক কিনা? তাহলে সমস্যা কোন জায়গায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার তাও বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার কোরআনের কিছু মানবা না, তা হবে না, তা হবে না। যদি এমনটা করো, খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনার, দুনিয়ার জীবনটা হবে কঞ্চনার, দুনিয়ার জীবনটা হবে বঞ্চনার, এবং ওয়াশাদ্দু মিনাল আযাবিল আখিরা, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। কথাগুলো কার? কথাগুলো কার? এই জন্য কোরআন মানলে পুরোটা মানতে হবে। রাজি আছেন কিনা? শুধু নামাজ সুদা করবেন কোরআনের মতো, আপনার সমাজনীতি, আপনার পরিবার নীতি, আপনার রাজনীতি, আপনার রাষ্ট্রনীতি, এগুলোর সাথে যদি কোরআনের কোনো সম্পর্ক না থাকে, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করতেছো পূর্ব দিকে মুখ ঘুরে পশ্চিম দিকে মুখ ঘুরে দুইটা সেজদা দিলাম, এই সেজদার মাধ্যমে অনেক দামি হয়ে গেলাম? আল্লাহ বলেন এই সেজদার কোনো দাম নাই। কার কথা? কার কথা? ওই নামাজের কোনো দাম নাই, ওই রোজার কোনো দাম নাই, ওই হজের কোনো দাম নাই, ওই যাকাতের কোনো দাম নাই। মান আমানা বিল্লাহ, আগে ঈমান আনো। আগে কি আনো? আগে কি আনো? মান আমানা বিল্লাহ, আগে ঈমান আনো। ঈমান আনো, তারপর নামাজে যাও। ঈমান আনো, তারপর রোজায় যাও। ঈমান আনো, তারপর হজে যাও। ঈমান আনো, তারপর যাকাতে যাও। এবার বলবেন হুজুর ঈমান কি? তাও তো বুঝি না। কারণ আমার দেশে কিছু ভুল তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, আমার দেশে এগুলো আমাদের শিখানো হয়েছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখিলাল জান্নাহ, যারা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে। কথা বলেন না কেন? এটা কি আমাদের দেশে হুজুররা বলে না? বলে না? আমি আপনার কাছে সবিনয়ের সাথে জানতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি জান্নাতে যাওয়া যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুদ্ধ করে আমার চাইতে আমার দেশে হিন্দুরা পড়তে পারে কি পারে না? ইহুদিরা পড়তে পারে কি পারে না? খ্রিস্টানরা পড়তে পারে কি পারে না? অন্য ধর্মের লোকেরা পড়তে পারে কি পারে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি জান্নাত দিতে হয়, তাহলে তাদেরকেও তো জান্নাত দেওয়া লাগবে। এবার বলবেন হুজুর আমরা তো আল্লাহর মানি, তার আল্লাহর মানেন, এটা ভুল কথা। দেখেন, কালমাটা আল্লাহ শুরু করলেন প্রথমে নেগেটিভ সেন্টেন্স দিয়ে। কি দিয়া? লা, নাই কোন মাহবুদ, আইনদাতা, বিধানদাতা, শক্তির মালিক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, জীবনের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলেন তো এইভাবে কি আল্লাহকে মানতে পারছি? দুনিয়াতে আইন মানি কার? কথা বললে সুবিধা হয়। দুনিয়াতে আইন মানি কার? আল্লাহর মানেন। ব্যবসা কি আল্লাহর নিয়মে করেন? চাকরি কি আল্লাহর নিয়মে করেন?
সমাজ কি আল্লাহর নিয়মে চালান? রাষ্ট্র কি আল্লাহর নিয়মে চলে? দুনিয়াতে আইন দুইজনের চলে, কয়জনের? হয় আল্লাহর চলবে, না হয় শয়তানের চলবে। দল দুনিয়াতে কয়টা? একটা আল্লাহর দল হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুশ শায়াতিন, শয়তানের দল। আল্লাহর দল ছাড়া বাকি যত মানব রচিত দল আছে তা হচ্ছে শয়তানের দল। কার দল? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তোমরা যারা ইসলাম বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করো, মানব রচিত আইনের পিছনে দৌড়াও, ওই ধরনের কোন লোকদের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। এশার নামাজ পড়ছেন নি? পড়ছেন? বেতন নামাজ পড়ছেন? কথা বলেন না কেন? পড়ছেন? দোয়া কুনুত পড়ছেন? কি বলছেন? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা পড়ছেন নি? অর্থ কি? আয় আল্লাহ, তার সাথে আমার ভালো সম্পর্ক, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার ভাই, যার সাথে তোমার আল্লাহর ভালো সম্পর্ক। কোথায় বললাম এই কথা? মসজিদ থেকে বাড়িয়া চা খাই কার সাথে? গলায় হাত দিয়ে চলি কার সাথে? বন্ধু বানাই কাকে? কার পিছনে দৌড়াই? কার পক্ষে মিটিং করি? কার পক্ষে মিছিল করি? কার পক্ষে চিকা মারি? নামাজে বললেন কি, বাইরে এসে করলেন কি? সমস্যা আছে নি? সমস্যা নাই? আছে? এখানে হাজী সাহেব আছেন না? হাজী সাহেব, এখন যদি আমি হাজী সাহেবদের বিরুদ্ধে বলি, আমি বিরুদ্ধে বলবো না, আল্লাহর সাথে কি ওয়াদা করে আসছেন, বাংলাদেশ কি করছেন, মুখটা ছোট হয়ে যাবে। আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবীর হাজিরা যখন হজ করার জন্য খানায় কাবায় যান, বাইতুল্লাহ খানায় কাবার দেখার সাথে সাথে যেই তাকবীরটা দেওয়া আমাদের উপর ওয়াজিব হয়ে যায়, সেই তাকবীরটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আছে না নাই? আছে না নাই? অর্থ কি? লাব্বাইক হাজির, তোমার গোলাম তোমার দরবারে হাজির। আল্লাহ বলে, গোলাম কি নিয়ে হাজির হইছো? আমরা বলি লা শারীকা লাক, তোমার সাথে শরীক করি না, শিরিক মুক্তি মান নিয়া, বিদআত মুক্তি মান নিয়া তোমার দরবারে হাজির। আল্লাহ বলে, আর কি নিয়ে আসছো? আমরা বলি ইন্নাল হামদা, সব সময় তোমার প্রশংসা করি, ওয়ান নি'মা, তোমার নিয়ামত আদায় করি, লাকা ওয়াল মুলক, তোমার জমিনে তোমার রাজ কায়েমের চেষ্টা করি। আলেম ওলামা যারা আছেন বলেন, হুজুর অর্থ ঠিক করছি না ভুল করছি? তাহলে খেয়াল করেন কোথায় গিয়ে বললেন? কোথায় কোথায় গিয়ে বললেন? বলেন না কেন? খানায় কাবায় যাইয়া, আল্লাহর কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে এই ওয়াদাগুলো করলেন, লা লাকা ওয়াল মুলক, তোমার রাজত্বে তোমার দিন কায়েমের চেষ্টা করি। ও হাজী সাহেবেরা, বাংলাদেশে এসে ইসলামী আন্দোলন করেন, কথা বললে সুবিধা হয়। এখন আপনি আল্লাহর দরবারে খানায় কাবার সামনে আল্লাহর কাছে ওয়াদা করে আসলেন, আল্লাহ হজ করতে আসছি, হজ করে এই নিয়ত করে গেলাম, বাংলার জমিনে যাইয়া বাংলার জমিনে তোমার কোরআন শাসনের জন্য কাজ করব। এবার হাজী সাহেবরা বলেন তো, বাংলাদেশে কি আপনি কোরআন আন্দোলন করেন? তাহলে আল্লাহর সাথে ওয়াদা করে আসলেন কি? বাংলাদেশে এসে আপনি করলেন মানব রচিত দল, আলেমুল আমাদেরকে বাস দেয়, আলেমুল আমাদেরকে ফাঁসির মঞ্চে দেয়, তাদের সাথে সম্পর্ক রাখলেন। আপনার হজ কবুল হবে কিনা আমি জানতে চাই। হবে? বলেন হবে? এই জন্য প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছেন। ঈমান নাই কোন ইবাদতের দাম নাই। আর ঈমানটা কি? আল্লাহকে ওইভাবে মানতে হবে। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা এইভাবে কি আল্লাহকে মানতে রাজি আছেন? বলেন রাজি আছেন?
তাহলে চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমার সাথে পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেন না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آمنت بالله। এই আয়াতটা কিন্তু আগামীকাল কি দিন? আগামীকাল জুমাবার, ঠিক কিনা? জুমার খুতবা যারা যে সমস্ত ইমাম সাহেবরা দেয়, সানি খুতবার শেষে এই আয়াতটা পড়েনি, কথা কন নাকি? আয়াতটা শোনেন না? কিন্তু আমার দেশে আলেমরা এই আয়াতটার অর্থ ব্যাখ্যা দেন না। কেন দেন না? দিলে তাদের চাকরিটা চলে যাবে। তবে আমার তো চাকরির ভয় নাই, নাকি? আমার চাকরির ভয় আছে? এই বড় লেখাতে আমার কোন চাকরির ভয় আছে? এইটুকু হইতে পারে না হয় আগামী বছর দাওয়াত দিবেন না, এই তো। এছাড়া তার কোনো ভয় নাই। তাই আসুন এই আয়াতটা আমরা প্রতি জুমায় শুনি। এই আয়াতটা আমরা আজকে তার তাফসীর আমরা শুনবো। রাজি আছেন? বলেন রাজি আছেন? যেই সূরা থেকে আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হচ্ছে সূরায়ে নাহল। কি সূরা? কথা বলেন, সূরার নাম কি? একটু জোরে বলেন। নাহল। নাম কি? আপনারা কি ক্লান্ত? বলেন ক্লান্ত? আমি গত জুমা পরে বেরোইছি। 2 দিন ছিলাম খুলনায়, 2 দিন ছিলাম যশোরে। গতকাল রাত্রে বাসায় নারায়ণগঞ্জ একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম ধরছি, বাসায় ফিরছি 2টায়। আবার সকাল 8টায় বাসা থেকে বেরিয়েছি, আপনাদের এখানে আসছি। এটা তো অক্টোবর থেকে শুরু হয়েছে। কোন মাস থেকে? সে এপ্রিল পর্যন্ত চলবে। আমার তো ক্লান্ত থাকার কথা। আর আপনার এতগুলো লোক যদি একটু আওয়াজ করে বলতেন, এই এলাকায় কিন্তু আপনাদের আওয়াজে বসা যাইতো না। কিন্তু আপনারা যেভাবে আওয়াজ করতেছেন মনে হয় আপনারা বেজার। তাহলে বলেন তো সূরার নাম কি? সূরার নাম কি? সূরা আন-নাহল। এই সূরাটার ভিতর আয়াত সংখ্যা হচ্ছে 128। কতটি আয়াত? কত আয়াত? রুকুর সংখ্যা 16। রুকুর সংখ্যা এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। মক্কা আল মুকাররমায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত নাম্বার হচ্ছে 89। কত? কত? তাহলে আমরা সূরার নাম কি? সূরার নাম কি? কোথায় নাজিল হয়েছে? কোথায়? আয়াত কতগুলো? 128। রুকু 16। যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত নাম্বার কত? 89। কত? 89। এই আয়াতটা 2 জন ব্যক্তিকে টার্গেট করে নাজিল হয়েছে। কয়জন? কয়জন? একজন হচ্ছেন আকসাম ইবনে সাইফি। নাম কি? আকসাম ইবনে সাইফি। কিছু ভাষায় যাতে নিয়ে যেতে পারেন, অনেক তাফসীর শুনেছেন, বিভিন্ন মুফাসসিরদের মধ্যে আপনারা তাফসীর শুনেন। আমি কিন্তু চাচ্ছি যাতে কিছু ভাষায় আপনারা আজকের আলোচনাটা নিয়ে যেতে পারেন। বলেন তো নাম কি? আকসাম ইবনে সাইফি। আরেকজন হচ্ছে হযরতে উসমান ইবনে মাজউন। নাম কি? হ্যাঁ, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের ভিতর 6টা বিষয় আছে। কয়টা? কয়টা? কয়টা?
তিনটা হাবোদক, তিনটা হাবোদক, বাকি তিনটা নাবোদক। তাহলে চলেন আগে আমরা এই আয়াতটার শান নজুল শুনে নেই, কারণ আয়াত বোঝানোর জন্য, কোরআনের তাফসীর করার জন্য শানে নজুল, প্রেক্ষাপট এগুলো জানা। কারণ আমার দেশে অনেক তাফসীর মাহফিল হয়, বক্তা একদিকে, কোরআনের আয়াত একদিকে, আলোচনা আছে না নাই? অধিকাংশ। এই জন্য আমি বলি মাঝে মধ্যে বিভিন্ন কমিটিকে যাই, আপনারা তাফসীর মাহফিলের নাম দিবেন না, আর যদি দেন প্রকৃত যারা মুফাসসির তাফসীর নিয়ে লেখাপড়া করেছে তাদের দাওয়াত দিবেন। তাহলে আমরা কি জানবো? শানে নজুল। কি জানবো? শানে নজুল। এই আকসাম ইবনে সাইফি তৎকালীন মক্কা শরীফে একটি বড় গোত্রের নেতা ছিলেন। কি বড় গোত্রের সর্দার ছিলেন, লিডার ছিলেন। আকসাম ইবনে সাইফি একদিন তার দলের সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আকসাম ইবনে সাইফি বললেন, আমি খবর পেয়েছি মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করে বেড়াচ্ছে, মানুষ দিন দিন তার দল বাড়ি হচ্ছে, আমি একটু তার সম্পর্কে জানতে চাই, এই জন্য আমি তার কাছে যাওয়ার মনস্থির করেছি। সম্ভ্রান্ত লোকেরা বলল, আপনি আমাদের গোত্রের প্রধান, তাই আপনার আগে যাওয়া সমীচীন হবে না, তার চাইতে একটা কাজ করেন, আমাদের গোত্র থেকে কিছু লোক আপনি বাছাই করে দেন, যারা আগে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে, এবং আপনি কিছু প্রশ্ন আমাদেরকে শিখায়া দেন, ওই প্রশ্নগুলো আমরা যাইয়া তাকে বলবো, তিনি যে উত্তরগুলো দিবেন সেই উত্তরগুলো এসে আপনাকে আমরা শোনাবো। তারপর যদি আপনার মনে ধরে, আপনার মনোপুত হয়, আপনার ভালো লাগে, তাহলে আপনি তার কাছে যাবেন, তার হাতে হাত থেকে ইসলাম গ্রহণ করবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আকসাম ইবনে সাইফি বললেন, তোমাদের প্রস্তাবটা মন্দ না, তোমাদের প্রস্তাবটা ভালো। এই জন্য তিনি 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলেন। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে ওই কমিটিকে বললেন, তোমরা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা, যাইয়া তাকে 3টা প্রশ্ন করবা। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? 1 নাম্বার প্রশ্ন, মা ইসমুক, তোমার নাম কি? 2 নম্বর প্রশ্ন, ওয়ামা আনতা, তুমি কেন এসেছো? 3 নম্বর প্রশ্ন, তুমি কি চাও? এই 3টা প্রশ্ন তাদেরকে শিখায়া দিলেন। আকসাম ইবনে সাইফির গোত্র থেকে 5 জন ব্যক্তি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী কর্তৃক পরিবেষ্টিত হয়ে বসে আছেন। এবার আকসাম ইবনে সাইফির দলের লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা বিশ্ব নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, আমরা অমুক গোত্র থেকে এসেছি, আমাদের গোত্র প্রধান আকসাম ইবনে সাইফি আপনার কাছে পাঠিয়েছে, 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের যদি আপনি জবাব দেন, তারপর আমাদের গোত্রের প্রধান তিনি আপনার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর নবী বললেন, বলো তোমাদের সেই প্রশ্নগুলো কি, প্রশ্ন নিয়ে তোমরা আসছো? এবার লোকেরা প্রথম প্রশ্ন করলো, মা ইসমুক, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি? আল্লাহ নবী জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জবাবটা কি? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দেখেন আমরা কি করতাম, আমাদের দেখবেন নামের আগে এত টাইটেল, টাইটেলের ঠেলায় নাম খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? মুজাদ্দেদে জামান, ভারতের কামান, রাশিয়ার দামান,
আছে না নাই? হযরতে চেরাগ আলী বদনাশা আছে না নাই? কথা বলেন না কেন? মুনাজির মিল্লাত, হাকিমুল উম্মাত, বাহারুল উলুম আছে না নাই? আমার আফসোস লাগে যাদের শান এই কথাগুলো লিখে, তারা যদি বেঁচে থাকতো তারা জোতা পিটা করতো। হাকিমুল উম্মাত বলা হয় আশরাফ আলী। আচ্ছা বলেন তো তার উম্মত কারা? কথা কন নাকি? আমরা কি তার উম্মত? আমরা কি তার উম্মত? আমরা কার উম্মত? আমরা কার উম্মত? তাহলে আশরাফ আলী থানভীর উম্মত কারা? কথা বলবেন, হুশ করে বলবেন। বাহারুল উলুম, ইলমের সাগর। আল্লাহ বলতেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, দুনিয়ার মানুষকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। এই চাটুকারিতা করে আমার দেশের ইসলাম কাজকে ধ্বংস করা হয়েছে। যেমন দেখেন, এই যে নামাজ বাংলাদেশে আছে না নাই? ভারতে, পাকিস্তানে, রাশিয়ায়, আমেরিকায়, সুইজারল্যান্ড, কানাডা, ফ্রান্স, সৌদি আরব, ব্রিটেন, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, জাপান, জার্মান, চীন, রোজা, হজ, যাকাত, আল্লাহ, রাসূল, কোরআন আছে। ইসলামে যেটা আছে দুনিয়ার সব জায়গায় ওইটা আছে। পিসাব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশ ছাড়া কোথাও পীর আছে? কথা বুঝে বলবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশ ছাড়া পৃথিবীর কোথাও পীর আছে? তাহলে ইসলামে যেটা আছে দুনিয়ার সব জায়গায় ওইটা আছে। ইসলামে যেটা নাই দুনিয়ার সব জায়গায় সেটা। ক্লিয়ার বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে করবেন না আমি পীর বিরোধী না, কিন্তু আজকে আমার দেশে ইসলামের 12টা বাজাইছে পিসাবেরা। আমি গতকাল আমার আলোচনায় বলেছিলাম, দেখেন আল্লাহর নবী 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে। সকলের দাওয়াত ছিল কয়টা? না দাওয়াতের ভিতর কোনো ভিন্নতা ছিল? বলেন ভিন্নতা ছিল? আমার দেশে এত পীর, এক পীরের সাথে আরেক পীরের মিল নাই। তাহলে দেখেন অসংখ্য পয়গম্বর দুনিয়াতে আসছে, তাদের হেড অফিস ছিল একটা। হেড অফিস কয়টা? হেড অফিস একটা হওয়ার কারণে তাদের দাওয়াতের ভিতর। আর আমার দেশের পীরদের কোনো হেড অফিস নাই, আমার দেশের পীর সাহেবদের কোনো হেড অফিস নাই, যার কারণে এক পীরের সাথে আরেক পীরের কোনো মিল নাই। এই জন্য মেহেরবানি করে মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে না, বিভ্রান্ত করবেন না। আমার ভাইয়েরা এবার বললেন মা আনতা, আপনি দুনিয়াতে কেন আসছেন? ওমা আনতা, আপনি কি চান? এই দুইটা প্রশ্নের জবাবে আল্লাহর নবী নিজে কোনো কিছু বললেন না। সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে শোনাই দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। লোকেরা বলল নবী আবার বলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার এই আয়াত তেলাওয়াত করলেন। আবার লোকেরা বলল নবী আপনি আবার বলেন। আল্লাহর নবী তিনবার যখন বললেন, লোকেরা বলল এই আয়াতটা আমাদের মুখস্থ হয়ে গেল। আমরা এবার চলে গেলাম। আমরা চলে যাওয়ার পরে আমাদের নেতা আকসাম ইবনে সাইফির কাছে গিয়ে বললাম। আকসাম ইবনে সাইফি প্রশ্ন করলেন, তোমরা তোমাদের যে তিনটা প্রশ্ন আমি শিখিয়ে দিয়েছি তার জবাব তোমরা দাও। আকসাম ইবনে সাইফি বললেন, লোকেরা তোমরা যখন তার নাম জিজ্ঞেস করেছে জবাবে কি বলেছে? তারা বলল তিনি বলেছে
বলতেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম ওমা আনতা, আপনি দুনিয়াতে কেন এসেছেন, আপনি দুনিয়াতে কি চান, তিনি দুনিয়ার সাধারণ কোন উত্তর দেন নাই। আল্লাহর কোরআন আয়াত আমাদের জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি বললেন আয়াতটা আবার বলো। লোকেরা আবার বলল, আকসাম ইবনে সাইফি বললেন আবার বলো। আবার তিনি আয়াতটা বললেন। আয়াত পড়ার পর আকসাম ইবনে সাইফি অবচেতন মনেই তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে দেখেন এই আয়াতটার এত প্রভাব, এই আয়াতটা শুনে একটা গোষ্ঠী ইসলাম গ্রহণ করে ফেলল। এটা হচ্ছে একটা শানে নজুল, এটা হচ্ছে একটা শানে নজুল। দ্বিতীয় শানে নজুল হচ্ছে হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিক, কিন্তু ইসলাম সম্পর্কে আমার অন্তরে, আমার হৃদয়ে 100% পুরোপুরি মানে যে ধারণা ইতমিনান হওয়া উচিত সেইটা হইতো না। আমার মনের ভিতরে একটা আলগা আলগা আমি ভাব অনুভব করতেছিলাম। আমরা কতিপয় সাহাবী আল্লাহর নবীর দরবারে বসে আছি, হঠাৎ করে আমরা বুঝতে পারলাম, কারণ আমরা আগে দেখেছি যে সমস্ত নিদর্শন গুলো দেখা গেলে আমরা বুঝতাম আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হচ্ছে। ওই সমস্ত দৃশ্যগুলো আমরা দেখতে পেলাম নবীর উপর ফুটে আসতেছে। আমরা কিছুক্ষণ বসে রইলাম, তারপর যখন এই বিষয় এই অবস্থা কেটে গেল, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, এই মাত্র আমার উপর সূরা নাহলের 89 নম্বর আয়াত নাজিল হলো। তিনি আমাদেরকে শোনাই দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমরা নবীকে বললাম হুজুর আপনি আবার বলেন। এভাবে নবী তিনবার বললেন। আমাদের সকলের মনে আয়াতটা গেঁথে গেল, মুখস্থ হয়ে গেল। ওসমান ইবনে মাজউন লিখতেছেন, এই আয়াতটা মুখস্থ হয়ে যাওয়ার পর আমার মনের ভিতর যে ইসলাম নিয়ে দুদুল্যমান অবস্থা বিরাজ করতেছিল, সেই দুদুল্যমানতা কেটে গিয়ে ইসলাম সম্পর্কে আমার একটা ভদ্রমূল ধারণায় আমি পরিপূর্ণতা অর্জন করলাম। তাহলে এই দুইটা শানে নজুল থেকে বোঝা যায় এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসেন আমরা এই আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু তোমাদেরকে আদেশ দিতেছি, বিল আদলি তোমরা আদল করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে দুনিয়াতে, ওয়াল ইহসান এবং ইহসান করবে, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয়তার হক আদায় করবে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীলতা করবে না, সীমা লঙ্ঘন করবে না, ওয়াল বাগি এবং অহংকার করবে না, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন তাহলেই তোমরা হবে সফল কাম। তাহলে তিনটা হাবোধক, তিনটা নাবোধক। আসেন এবার আমরা ব্যাখ্যা করি। প্রথম হলো কি ন্যায় বিচার। প্রথম কি? প্রথম কি? আমাদের সমাজে কি এখন ন্যায় বিচার আছে না নাই? কথা বলেন, ন্যায় বিচার আছে না নাই? এই জন্য বিল আদলের তাফসীর লিখতে যাইয়া সমস্ত মুফাসসির কেরাম লিখেছেন আদল হবে দুই ধরনের। কয় ধরনের? কয় ধরনের? এক আদল হচ্ছে আল্লাহর সাথে, দ্বিতীয় আদল হবে মানুষের সাথে, দুনিয়ার আল্লাহর সাথে। আদল কেমন? যেমন আমরা যখন আলমে আরোহায় ছিলাম, কোথায় ছিলাম? আমরা যখন রোহের
বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল লোককে টার্গেট করে একটা প্রশ্ন শুনে দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আইনদাতা নই, আমি কি তোমাদের বিধানদাতা নই? তখন সমস্ত রূহের পক্ষ থেকে একটা রূহ প্রথম জবাব দিয়েছিল, সেই রূহটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। তিনি বলেছিলেন, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের সর্বময় ক্ষমতার মালিক। আমার ভাইয়েরা, এই আদলকে যাতে, এই ওয়াদাকে যাতে আমরা যাতে ভুলে না যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যখন একটা মানব সন্তান মায়ের পেট থেকে দুনিয়া আসে, দুনিয়া আসার পর বাপের উপর প্রথম দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। বলেন তো আজানের প্রথম শব্দ কি? আজানের প্রথম শব্দ কি? একামতের প্রথম শব্দ কি? আল্লাহ রাব্বুল আলামিন আযান এবং ইকামত দেওয়ার মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাই দিলেন, ও আমার বান্দারা, তোমার সন্তান দুনিয়ায় আসছে, আমার নতুন বান্দা দুনিয়াতে আসছে, তোমার প্রথম দায়িত্ব হলো তোমার আল্লাহর সাথে তোমার সন্তানের পরিচয় করাইয়া দেওয়া। কিন্তু আজকে আমরা আল্লাহর সাথে পরিচয় করাইনি। আমাদের সম্পর্ক তো এখন শয়তানের সাথে। কার সাথে বলেন? কার সাথে? না হয় সমাজপতির সাথে, না হয় কোনো দরবারের সাথে, না হয় কোনো দরগার সাথে, না হয় কোনো ল্যাংটা বাবার সাথে, ঠিক কিনা? দেখবেন গান গায়, পায়ের নিচে মোমের বাতি, পায়ের নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না, পিরাউলিয়াদের নামাজ পড়তে ওযু গোসল লাগে না, পিরাউলিয়াদের নামাজ পড়তে ওযু গোসল লাগে না। হ্যাঁ, দেখি পীর না বন্ড? বলেন বন্ড কিনা? আমার মাথায় ঢুকে, মাথায় ঢুকে না। আমরা অনেক সময় ল্যাংটার কাছেও যাই। কোথায় যাই? এই যে আপনাদের ব্রাহ্মণবাড়ি আখাউড়া রেল স্টেশন, ওই জায়গায় একজন ল্যাংটা আছে। অনেকদিন আগে আমি এক মাহফিলে আসছিলাম এদিকে, চাই দিয়ে রেল স্টেশন এক ল্যাংটা বৈশা দিয়েছে। কি বৈশা দিয়েছে? ল্যাংটা বৈশা দিয়েছে। তো যারাই যাই তারা কয়, মামু একটু চাকরিতে ইন্টারভিউতে যাই, মামু কও না যাতে চাকরিটা হয়ে যায়, মামু ব্যবসায় সুবিধা না, একটু কও না যাতে ব্যবসাটা ভালো হয়ে যায়, মামু খালি ছেলে হয় মেয়ে একটা হয় না, কও না, মামু খালি মেয়ে হয় ছেলে একটা হয় না, কয় না। তা আমি লোক দেখ ডাক দেবে, এই মেয়ের এদিকে আসো, এই ল্যাংটার কাছে কি কও? আমার দিকে কয়েছে, হুজুর খবরদার। আমি কি কয়? ল্যাংটা লিখি মাল আছে, মাল আছে। কি আছে? আমি বললাম, ওর মাল আছে, কি আছে না আছে সব তো দেখাই রাখছে, আর কি আছে? আচ্ছা কোন তো আমাদের যেইটা আছে এইটা আমরা প্যান্ট দ্বারা, পায়জামা দ্বারা, লুঙ্গি দ্বারা, পেন দ্বারা কি করি? ডাইকা রাখি। হ্যাঁ, আচ্ছা ল্যাংটার যেইটা আছে লাডিগুটি সব তো দেখাই রাখছে, আর কি আছে? কয়ের কাছে বলে মাল আছে। কি অবস্থা আমাদের! আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে যখন একটু বড় হইলা যাইবা কোরআনের কাছে, এই জন্য কোরআনের শুরুতে আমার রবের পরিচয় আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে কোরআনের আয়াত নাজিল করলাম, প্রথম আয়াতগুলো কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আছে না নাই? এই জায়গায় আমার রবের পরিচয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা শুধু তাই নয়, কোরআন শরীফের যে শেষ সূরা, শেষ সূরার প্রথম আয়াতগুলো কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আছে না নাই?
রবের পরিচয় আছে না নাই? রবের পরিচয় আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়া আসলি তোমার আব্বা তোমার ডান কানে আজান দিল, বাম কানে কামত দিল, কোরআনের কাছে গেলে আমার পরিচয় পাইলা। আমি কোরআন শুরু করলাম আমার পরিচয় দিয়া, কোরআন শেষ করলাম আমার পরিচয় দিয়া। যখন আমরা মারা যাব, কবরস্থ করা হবে, তখন যখন মুনকার নাকির আসবে, প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা অর্থ কি? ঠিক না, ঠিক জবাব দিতে পারলেন না। মান রব্বুকা, দুনিয়াতে কার আইন মানছ? দুনিয়াতে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আইনদাতা? রব অর্থ কি? রবের এক অর্থ কি? আইনদাতা না? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আইনদাতা? আমি কি তোমাদের বিধানদাতা? আমরা বলেছিলাম কালু বালা। এই জন্য মরার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, দুনিয়াতে কি কার আইন মানছ? আমাদের কি শিখাইছে? নামাজ সুজা পড়লে বলতে পারবেন রব্বি আল্লাহ, হুজুরা বলছে না? এই সহজ সহজ বিষয়গুলো শিখায়া আমাদেরকে ইসলাম থেকে বিমুখ করে দিয়েছে। সহজ বিষয়গুলো শিখায়া আমাদের ইসলাম থেকে বিমুখ করে দিয়েছে। প্রথম প্রশ্নটাই হবে মান রব্বুকা, দুনিয়াতে কার আইন মানছ? এবার যদি আল্লাহর আইন না মানেন জবাব দিতে পারবেন? বলেন জবাব দিতে পারবেন? দেখেন আমাদের অবস্থা কি। নামাজে গেলাম আল্লাহকে মানলাম, রোজায় গেলাম আল্লাহকে মানলাম, নামাজ থেকে বের হইলাম আল্লাহকে মানলাম না। তার মানে যেন আল্লাহকে বুঝাইলাম, ও আল্লাহ এবং রাসূল তোমরা শুধু মসজিদে থাকবা, মসজিদের বাইরে 144 দ্বারা। তাহলে বাজারে যদি আল্লাহর দরকার না হয়, অফিস আদালতে যদি আল্লাহর দরকার না হয়, ব্যবসা বাণিজ্যে যদি আল্লাহর দরকার না হয়, চাকরিতে যদি আল্লাহর দরকার না হয়, আমার রাজনৈতিক জীবনে যদি আল্লাহর দরকার না হয়, বলেন তো তাহলে আল্লাহর আছে কোন জায়গায় দরকার? আমাদের যখন কবরস্থ করা হয়, আমাদেরকে বলা হয় এই দোয়াটা পাঠ করে কিনা, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন পরে কি পড়ে না? তাহলে একটু খেয়াল করেন, আপনি কার কোন লোকটারে আল্লাহর নাম রাসূলের দলে তুলে দিলেন? জীবন বলে সে তার জীবনটা কাটাইল ইসলামের বিপক্ষে। কথা কন নাকে? দেখেন না, সিলেটেরই তো একজন মন্ত্রী নাস্তিক, তার মেয়ে বিয়ে দিছে আরেক নাস্তিকের সাথে। দেখছেন নি? কথা কন নাকে? নাস্তিক নাস্তিক কিন্তু। এবার বলেন তো, এর জানাজায় যদি হাজার হাজার আলেম গিয়া দোয়া করে জান্নাত কামনা করে, তাকে কি আল্লাহ জান্নাত দিবেননি? দিবেননি? কথা কম রাখে। আমার ভাইয়েরা, আমার বড় দুঃখ লাগে, আমাদের বাংলাদেশের আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম, যদি খালি এই সিদ্ধান্ত আমরা নিতে পারতাম, বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ ডানপন্থীর বামপন্থীর জানাজা আমরা পড়বো না, কোন নাস্তিক মুরতাদ ডানপন্থী বামপন্থী ব্লগারের আমরা জানাজা দেব না, খোদার কসম বাংলাদেশের নাস্তিক পয়দা হইতো না। আমরা আলেমরাই কিন্তু ইসলামের 12টা বাজাইতেছি। এই আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারতাম, খোদার কসম দিয়ে বলি, সাধারণ মানুষ তো আমাদের চেহারার দিকে তাকাইবে দূরের কথা, আমাদের পায়ের দিকে তাকায় কথা বলতে সাহস করতো না। কিন্তু আজকে আমরা আলেমরা দলে দলে বিভক্ত হয়ে পড়েছি। দেখেন, তসলিমা নাসরিনের আগে বাংলাদেশে নাস্তিক দেখা যায় নাই। আমরা যখন কঠিন আন্দোলন করলাম, বাংলার তাওহীদ জনতা যখন বজ্রভাবে রাজপথ আমরা কাঁপিয়ে দিলাম, তসলিমা নাসরিন যে বরখার বিরুদ্ধে কথা বলেছে, সেই বরখা পরে সে কিন্তু পালায় যাইতে বাধ্য হয়েছে। এরপর বাংলাদেশে আর সমস্ত নাস্তিক দেখা যায় না। কিছুদিন পর আলেমরা যখন আমরা সিন্নি নামাজের পিছনে আবার দৌড়াদৌড়ি শুরু করলাম, বাংলাদেশে আবার নাস্তিকের পদচারণায় মুখরিত হয়ে উঠল।
কিন্তু আমরা এখনো পর্যন্ত আলেমরা আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। পারছি? বলেন পারছি? দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা টুপি নিয়ে রাজনীতি করি, জুব্বা নিয়ে রাজনীতি করি, পাগড়ি নিয়ে রাজনীতি করি, দাড়ি নিয়ে রাজনীতি করি। আমি বলি এই দাড়ি, এই জুব্বা, এই পাগড়ি, এই টুপি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ যদি এগুলোর সাথে আমার কাজের মিল না থাকে। এটি সাইনবোর্ড। আমার দেশে দেখবেন কিছু বক্তা আছে দাড়ির পক্ষে ওয়াজ, দাড়ি না রাখলেই কাফের ফতোয়া দিয়ে দেন। দেখে দেয় না? দাড়ি রাখলেন কাকে খুশি করার জন্য বলেন? কিন্তু আপনার ভিতর হচ্ছে মুনাফিকি, আপনার আল্লাহর আইনের বাস্তবায়নের কোনো চিন্তা নাই। আপনি ইসলামী আন্দোলন করেন না, এই দাড়ির কোনো মূল্য নাই। কারণ এই ইসলামী আন্দোলন করতে যাইয়া আল্লাহর নবী 17 রাকাত নামাজ কাজা করেছেন, ছেড়ে দিয়েছেন, 4টা রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, কিন্তু ইসলামী আন্দোলন, কোরআনী আন্দোলন ছাড়েন নাই। আজকে এই বিষয়ে কোনো বক্তব্য নাই। বক্তব্য দাড়ি নিয়া, বক্তব্য টুপি নিয়া, বক্তব্য পাগড়ি নিয়া। তবে শুনেন, আমরা কিন্তু বাংলাদেশে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বলবো বাংলার জমিনে কোন নাস্তিক, মুরতাদ, রামপন্থী, বামপন্থীর জানাজা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। দেখবেন ইমাম সাহেব দাঁড়াইছে ঠিকই, ঠোঁট লড়তেছে, ঠোঁট, মানুষ মনে করবে হুজুরা মনে দোয়া পড়তেছে, দোয়া না, বলবো চোর, ডাকাত, সন্ত্রাস, ইট চোর, রড চোর, সিমেন্ট চোর, কালভার্ট চোর, গম চোর, টিন চোর, নারী দর্শনকারী। এগুলো কি গাইল না দোয়া? গাইল না দোয়া? জন্মের গাইল। দোয়া হবে না, দোয়া হবে না। ওই দেখেন না কয়দিন আগে একটা মরলো না শয়তান, নাম কি ভুলে গেছেন? হ্যাঁ, নাম কি? তার যে আলেম জানাজা দিছে, পরে জিজ্ঞেস করছি আমি কিরে বেড়া তিহার জানাজা দিলি? হুজুর আমি কি অজু করে দিছি, অজু সারা দিছি, আর আমি কিছু কইছি? এই জন্য আলেমদের সাথে জোড়ায়েন না। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, দুনিয়াতে কোন দিন মানছ? যদি আপনি ইসলাম না মানেন, ইসলামের বিরুদ্ধে আচরণ করেন, ইসলাম বাহিরে চলেন, খোদার কসম দিয়ে বলে যায় আপনি 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবেন না। 3 নম্বর প্রশ্ন হবে ওমা নাবিউকা, তোমার নেতাকে। এবার বলেন তো আমার আপনার নেতাকে? কষ্ট হয়, কষ্ট হয়। দেখেন আমাদের দেশের অনেক আলেমও আছে বিশ্বনবীকে নেতা বলতে, নেতা বলতে। আচ্ছা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই দুরূদ কি আপনারা পড়েন? এই সাইয়্যিদের অর্থ কি? তাহলে আরবিতে নেতা বললেন কোন সমস্যা নাই, বাংলায় নেতা বলতে কেন সমস্যা? এমনে খাই না অমনে খাই, কথা কোন নাকি? এমনে খাই না, গুড়ায় খাই। আমার দেশে আরবির ওয়াজের সমস্যা নাই, বাংলার ওয়াজের সমস্যা। আমাদের দেশের যে দল বর্তমানে অবৈধভাবে ক্ষমতায় আছে, কিভাবে কিভাবে দেখবেন, এরাই কিন্তু স্লোগান দেয় জনগণ সকল, দেয়নি স্লোগান? এই স্লোগান কি আপনারা মানেন? এই স্লোগান যদি কেউ মানেন তাদের ঈমান থাকবে না। ওই দলের সাথে যারা সম্পর্ক রাখবেন তাদের ঈমান থাকবে না, যেহেতু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? এখন এই অবৈধ সরকার একটা দল আছে না, এই দলের কিছু নামদারি বেজদারি আলেম আসেনি? কারণ বাংলাদেশে কিন্তু 3 ধরনের আলেম। কয় ধরনের?
কয় ধরনের? একটা সরকারি আলেম, একটা তরকারি আলেম, আলু মার্কা আলেম। আলু চিনেননি? আলু এটা ভর্তাও বানানো যায়, বাজিও বানানো যায়, ডাইলও দেওয়া যায়, মাছ দিয়েও রান্না যায়, গোস্ত করেও, আবার আলুর দমও, সিঙ্গারা, আলুর চপও সব বানাতে একজনকে চটপটিও বানানো যায়। আরেকটা হচ্ছে দরকারি আলেম। এই আলেমদেরই বাংলার জমিনে বেশি দরকার, কিন্তু দুঃখজনক হলো সত্যি এই আলেমের সংখ্যাই দিন দিন কমতেছে। তো এই ওলামা লীগের যিনি সভাপতি, উনি যদি বর্তমান প্রাইম মিনিস্টার সামনে দাঁড়ায় বলে মানি না কারো নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, বলেন তার পদ কি থাকবে? তারপর বিএনপির একটা ওলামা দল আছে না, এর সভাপতি আসেনি হাফেজ আব্দুল মালেক। এই যদি খালেদা জিয়ার সামনে বলে মানি না কারো নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছাড়া, তার পদ থাকবে। কিন্তু দ্রুত কিন্তু খালেদা জিয়ার সামনেই পড়তেছে, হাসিনার সামনেই পড়তেছে, তখন কিন্তু তাদের পদ যায় না। কারণ আরবিতে বললে সমস্যা নাই, বাংলায় বললে আমাদের দেশের হুজুরগই সমস্যায়, এই রোগে আমরা ভুগতেছি। রাসূলকে নেতা মানতে খোদার কসম দিয়ে যাই, কসমকে বলে যাই, নামাজ রোজা পড়ে যদি আপনি জান্নাত দাবি করেন, জান্নাত আশা করেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ জান্নাত দিতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে কি পড়ে নাই? কথা বলেন। রোজা রাখছে কি রাখে নাই? হজ করছে কি করে নাই? যাকাত দিছে কি দেয় নাই? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে তার ছেলে আব্দুল্লাহকে বললেন, বাবারে আমি তো মরে যাব, যাওয়ার আগে আমার দুইটা ইচ্ছা আছে। এক নাম্বার ইচ্ছা, তুমি নবীর কাছে চলে যাইবা, যাইয়া বলবা যাতে আল্লাহর নবী তার গায়ের একটা জামা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে। দুই নম্বর ইচ্ছা হলো আল্লাহর নবী আমার জানাজা ইমামতি করবে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন, আল্লাহর নবীর কাছে তার ছেলে আব্দুল্লাহ প্রখ্যাত সাহাবী, মুখলিস সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারা যাওয়ার আগে আমার আব্বা এই দুইটা ইচ্ছার কথা বলে গেছেন। আল্লাহর নবী বললেন, নাও আমার একটা জামা নিয়ে যাও, আর আমি তুমি দাফন কাফনের ব্যবস্থা করো, আমি তার জানাজা ইমামতি করব। আমার ভাইয়েরা, সাহাবী কর্তৃক পরিবেষ্টিত হয়ে বসে আছেন। যখন তার জানাজা ইমামতি করার জন্য রাসূল দাঁড়াবেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো আমরা তার জানাজায় যাব। ওমর ডাক দিয়ে বলে, নবী আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা ইমামতি করবেন না? আপনার পিছনে নামাজ পড়ছে ঠিক, রোজা রাখছে ঠিক, হজ করছে ঠিক, যাকাত দিছে ঠিক, কিন্তু আপনার নেতৃত্ব মানে না। রাসূলের জামা মোবারক পাইয়া, রাসূলের ইমামতিও পাইয়া তার অবস্থান কি জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? এই জন্য 3 নম্বর প্রশ্ন হবে, ওমান নবিউকা, দুনিয়াতে কার নেতৃত্বে চলেছো? এখন যদি আপনি রাসূলের নেতৃত্ব না চলেন, খোদার কসম দিয়ে বলি 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবেন না। এই জন্য যদি 3টা প্রশ্নের জবাব দিতে চান, আল্লাহর সাথে আদল করতে চান, তাহলে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠার চেষ্টা যারা করবেন তারাই জবাব দিতে পারবেন, তারাই সার্থক। আর যারা ইসলামী আন্দোলন করবেন না, কোরআন প্রতিষ্ঠার কাজ করবেন না, খোদার কসম কোরআন সাক্ষী রেখে বলে যায় আপনি তার জবাব দিতে। 2 নম্বর, মানুষের সাথে ন্যায় বিচার। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী তাকে কিনে নিলেন, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। মিশনের ভিতরে একটি রচনা রটে গেল যে প্রধানমন্ত্রী স্ত্রী তার বাড়ির চাকরের প্রেমে মশগুল হয়ে গেছে, ডুবে মরে যাচ্ছে। বড় বড় সচিবের বউ, বড় বড় এমপি মন্ত্রীর বউরা বিবি জুলাইখাকে দেখিয়া টিপ্পনি কালে আর বলো, জুলাইখা
তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? একটা ঘরের চাকরের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ। বিবি জুলাইখা মুখে কিছু বললেন না, বললেন অমুক দিন আমার বাড়িতে তোমাদের দাওয়াত। প্রধানমন্ত্রীর বউ দাওয়াত দিছে, মন্ত্রীদের বউদের, সেনাবাহিনী প্রধানের বউদের, সচিবদের স্ত্রীদেরকে, এমপিদের স্ত্রীদেরকে, এসপি, ডিআইজি, আইজি, এই সমস্ত সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাদেরকে প্রধানমন্ত্রীর বউ দাওয়াত দিছে। বলেন সেই দাওয়াত কি মিস করা যায়? কথা কন নাকে? যদি আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে দাওয়াত দেয়, আমরা আশ্চর্য জায়গায় বসে থাকার চেষ্টা করবো না? চিন্তা করবেন, যদি দাওয়াত হচ্ছে দুপুর বেলায়, যদি সকালবেলা সিলেট থেকে রওনা দেই, হয়তো দাওয়াত একদিন আগেই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। আর তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী, বড় বড় সম্ভ্রান্ত নারীরা সবাই প্রধানমন্ত্রীর বাসায় চলে গেছে বঙ্গভবনে। তাদেরকে লাইন ধরা বসিয়েছেন। লাইন ধরা বসাইয়া বিবি জুলাইখা এক একজনের হাতে একটা আপেল দিলেন, একটা চাকু দিলেন, দিয়ে বললেন, ও মিশরের নারীরা, আমি তোমাদের সামনে যখন ইউসুফকে নিয়ে আসব, তোমরা আমার সম্পর্কে বলেছো, আমার চরিত্র নিয়ে কটাক্ষ করেছো, আমি কেন আমার চাকরের প্রেমে বিভোর। আমি আমার চাকরকে নিয়ে যখন তোমাদের সামনে বেরোবো, তখন তোমরা চাকু দিয়ে আপেল কেটে তোমরা খাইবা। দুনো শাড়ি ভরা মহিলা, হাতে চাকু আর আপেল। এবার বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইলেন। নতুন জামা কাপড় পরাইয়া বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যখন নারীদের সামনে দিয়ে বের করলেন, এবার তিনি বললেন, তোমাদের কাছে তোমাদের হাতে আপেল দিয়েছে, চাকু দিয়েছে, এবার তোমরা খাওয়া শুরু করো। ইতিহাস সাক্ষী, মিশরের নামি দামি ফ্যামিলির মেয়েরা চাকু দিয়ে যখন আপেল কাটা শুরু করলো, আপেল কাটে নাই, কারো আঙ্গুল পড়ে গেছে, কারো কবজি পড়ে গেছে, কারো হাত পড়ে গেছে, কারো পায়ের আঙ্গুল চলে গেছে, কারো পা চলে গেছে, রানে পোষাইতেছে, পেটে পোষাইতেছে, বুকে পোষাইতেছে। এরকম দৃশ্য দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতর পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেখে গোটা ঘরটা রক্ত দিয়ে নদানদী হয়ে গেছে। এবার প্রধানমন্ত্রী স্ত্রী বিবি জুলাইখা ডাক দিয়া বলো, মিশরের সম্ভ্রান্ত ফ্যামিলির নারীরা, কিছুক্ষণ আগে, কিছুদিন আগেও আমার সম্পর্কে কত বাজে রূঢ় মন্তব্য করেছো। আমি আমার কেন চাকরের প্রেমে বিভোর। দেখো, সামান্য একটু সময়ের জন্য, একটু সময় আমি তোমাদের ইউসুফকে নিয়ে সামনে দিয়ে গেছি, কারো আঙ্গুল নাই, কারো কবজি নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো পেট কেটে ফেলেছো, কারো বুক কেটে ফেলেছো। সামান্য এক ঝলক দেখেই যদি তোমাদের এই অবস্থা হয়, আর আমার সামনে যে ইউসুফ সব সময় থাকে, বলো তো আমি কেমনে নিজের ঠিক রাখি। ওই ইউসুফের কাছে বিবি জুলাইখা প্রেম নিবেদন করলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে কোনো বাগে আনা যাচ্ছে না, এই জন্য বিবি জুলাইখা একটা 16 তলা বিল্ডিং করলেন, 16 তলার উপর একটা সুন্দর ঘর করলেন। ইউসুফ নবীকে নিয়ে রওনা দিলেন। প্রথম তলায় উঠে প্রথম তলাটা তালা দিয়ে বন্ধ করে দিলেন, দ্বিতীয় তলায় চললেন, দ্বিতীয় তলা বন্ধ করে দিলেন। এইভাবে তিনি যখন 16 তলায় পৌঁছলেন, 16 তলা একটা ছোট্ট কামরা ছিল, ছোট্ট রুম ছিল, যে রুমটার ভিতর নগ্ন ছবি দিয়া ভরা। কি ছবি? দেখবেন আমার দেশে কিছু যুবকদের রুম আছে, যুবকের রুমে গেলে ইন্ডিয়ান নায়ক নায়িকা, বাংলাদেশের নায়ক নায়িকার ছবি পাওয়া যায় কি যায় না? কথা কোন যায়? আমি গিয়ে দেখি এক যুবকের রুমে গেছে, এক মাহফিলে নিয়ে গেছে, আমি গিয়ে দেখি একজন ছেড়া একজন ছেলে এমন ভাবে এমন জোরে ধরছে, লেখা আছে আত্মাটা ভারিয়ে গেল। আমি বললাম এইভাবে ধরলে তো আত্মা ভারী হই। হ্যাঁ, কি যে পাইলাম, কি যে হারাইলাম, ঠিক কিনা? গোটা গোটা নগ্ন ছবি দিয়া বলা। সামনে দাঁড়িয়ে আছে বিশ্ব সুন্দরী বিবি জুলাইখা। বিবি জুলাইখা তার গা থেকে একটা একটা করে পোশাক খোলা শুরু করলেন। তার গায়ে আর একটা পোশাক রইল না,
একবারে উলঙ্গ হয়ে গেলেন। এবার যখন ইউসুফকে প্রেম নিবেদন করলেন, আসার জন্য আমন্ত্রণ জানাইলেন, ইউসুফ আলাইহিস সালাম দেখে ঘরের ভিতরে একটা মূর্তি রাখা আছে। ওই মূর্তিটা বিবি জুলাইখা একটা ওড়না দিয়া ঢেকে রেখেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখাকে ডাক দিয়ে বলে, ও জুলাইখা, কেন তুমি এই মূর্তির উপর রুমাল দিয়ে রেখেছো? জুলাইখা বলে, এই মূর্তি হচ্ছে আমাদের দেবতা, দেবতার সামনে যদি খারাপ কাজ করি দেখতে কেমন দেখা যায়, লজ্জা লাগে। কি লাগে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার একটা মোক্ষম সুযোগ পেয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলে, জুলাইখা রে, তুমি তোমার মাবুদরে একটা ওড়না দিয়া ডেকে ফেলেছো। আমার মাবুদ তো এমন না, আমার মাবুদ হুয়া সামিউন হুয়া বাসীর, তিনি সব দেখেন, তিনি সব শোনেন। ইউসুফ আলাইহিস সালাম এবার যখন দেখলেন বিবি জুলাইখার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, তিনি আল্লাহকে ডাক দিলেন, মাইয়া খফ, আল্লাহ আমি তোমাকে ভয় করি, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে জিবরাইল চলে যা, চলে যাই আমার বন্ধুরে বলে দে বিপদের সময় আমাকে স্মরণ করেছে। আমার বন্ধুর কাজ হবে দৌড় দেওয়া, বাকি কাজগুলো করে দেব আমি আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলিয়া যখন তিনি দৌড় দিলেন, এক একটা দরজার তালাগুলো পটপট করে খুলে গেল। বিবি জুলাইখা যখন দেখলেন তার আদার হাতছাড়া হয়ে যাচ্ছে, তিনিও পিছন থেকে দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন ইউসুফ আলাইহিস সালাম একবারে নিচে নেমে গেলেন, পিছন থেকে বিবি জুলাইখা থাবা মারলেন। থাবা মারার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম গরিব মানুষ, নরম জামা কাপড় পরা ছিল, সেই জামার পিছনের অংশটা ছিঁড়ে বিবি জুলাইখার হাতে চলে আসছে। হাতে চলে আসার পর এমন সময় মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর সামনে উপস্থিত। আজিজে মিশর সামনে উপস্থিত। আজিজে মিশর তাকায় দেখি বিবি জুলাইখার গায়ে কোনো জামা নাই। ইউসুফ আলাইহিস সালামের অবস্থা খারাপ। মিশরের প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, হে জুলাইখা, তুমি তোমার গায়ের দিকে তাকাও। এবার যখন জুলাইখা তার গায়ের দিকে তাকাইলো, গায়ের দিকে তাকায় দেখি তার গায়ে কোনো কাপড়। দেখবেন মহিলারা কিন্তু যদি বালা হয় ফেরেশতাদেরকে সারায়া যায়, ঠিক কিনা? মহিলারা যদি বালা হয় ফেরেশতাদেরকেও সারায়া যায়। আর মহিলা যদি খারাপ হয় শয়তানরেও ফেল মারে, আছে না নাই? বাংলাদেশের একজন মহিলা উম্মে জামিলা হিন্দাকেও ফেল মেরেছে, ঠিক কিনা? কথা বলে। আমার সে বলে সে নাকি তাহাজ্জুদ পড়ে। আমি সকালবেলা কোরআন শরীফে পড়ি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আইছে। কথা কন না কে? কথা কন না কে? দেখেন তার ছেলের বিয়া করাইছে খ্রিস্টান, মেয়ে বিয়া দিছে তাও খ্রিস্টান। আমি এক অনুষ্ঠানে বলেছিলাম, মা মুসলমান, বাপ মুসলমান, মা খ্রিস্টান, তাদের ঘরে ছেলে মেয়ে হবে কি দিয়া? এই জন্য কিছুদিন আগে দেখছি একটা আইন করতেছিল বাংলাদেশে, মুসলমানদের আমাদের যে কাবিন করা হয়, রেজিস্ট্রি করা হয়, সেই রেজিস্ট্রি করা লাগবে না, নিবন্ধন করা লাগবে না, যেমনি মন তেমনি বিয়ে শাদী করতে পারবে, কোনো ধর্মের নিয়ম কানুন থাকবে না বলছিল না? বাংলাদেশ তাওহীদের জনতা যখন ফেটে বললাম, ওই আইন বন্ধ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকে বাংলাদেশে এই মহিলাটা হিন্দা এবং উম্মে জামিলাকেও হার মানাইছে। তবে মনে রাখবেন, আপনার আব্বার জানাজা যেমন বাংলাদেশে হয় নাই, ঠিক কিনা? যেই সময় আপনার আব্বার চাইতে আপনি বেশি জনপ্রিয়তা পান নাই, আপনার আব্বার কথায় মানুষ মরতেও দ্বিধাবোধ করে নাই, তার জানাজাও বাংলার জমিনে হয় নাই, আপনার জানাজাও বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। আপনার অবস্থা আপনার আব্বার চাইতে খারাপ হবে।
কবুল করে বলে আমিন। কার মনে রাখবেন, এইটা কোন রামপন্থীর দেশ না, এইটা কোন বামপন্থীর দেশ না, এইটা নাস্তিকের দেশ নয়, এটা মুরতাদের দেশ না, এটা শাহজালালের দেশ, এইটা শাহপরানের দেশ, এইটা আতাউলির দেশ, এইটা আল্লামা সাঈদীর দেশ। সেদিন বেশি দূরে নয়, আমরা প্রত্যেকটা রক্তের কলায় কন্দে আমরা হিসাব বাংলাদেশ তৌহিদি জনতা বুঝে নেবে। দাদার বাড়িতে পলাইয়া সুযোগ পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, বিবি জুলাইখা বললেন, স্বামী দেখো, যে ইউসুফকে তোমার স্ত্রীর দেখাশোনা করার জন্য রেখেছো, আজকে ওই ইউসুফ তোমার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলে, মিশরের প্রধানমন্ত্রী, বিশ্বাস করেন আপনার স্ত্রী দিয়ে কুনজর দেব দূরের কথা, আমি কোনোদিন ভালো করে আপনার স্ত্রীর দিকে তাকাই না। মিশরের প্রধানমন্ত্রী ধাঁধায় পড়ে গেলেন, কার কথা শুনবো? একদিক দিয়ে স্ত্রী, আরেক দিক দিয়ে ইউসুফ। স্ত্রীও তো খারাপ না, বিবি জুলাইখা কিন্তু আগে খারাপ ছিল না। এবার ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, ও মিশরের প্রধানমন্ত্রী, আমার কথাও শোনা দরকার নাই, আপনার স্ত্রীর কথাও শোনা দরকার নাই। আমরা যেই ঘরে ছিলাম ওই 16 তালার উপরে ছোট্ট একটা বদ্ধ ঘরে, ওই ঘরের খাটের ভিতর একটা 6 মাসের বাচ্চা ঘুমিয়ে আছে। 6 মাসের বাচ্চা আছে, ওই 6 মাসের বাচ্চাই আমাদের কথাগুলো বলবে। মিশরের প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 6 মাসের বাচ্চা কথা বলে কেমনে? ইউসুফ ইসলাম ডাক দিয়ে বলে, মিশরের প্রধানমন্ত্রী, জানি না কেমনে বলবে, তবে এটুক জানি আল্লাহ যেমনে বলায় তেমনে বলবে। মিশরের প্রধানমন্ত্রী উপরে চলে গেলেন। উপরে যাইয়া 6 মাসের বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করলেন, 6 মাসের বাচ্চা ডাক দিয়ে বলে, মিশরের প্রধানমন্ত্রী রে, বিচার করবেন আপনি, রায়ও দিবেন আপনি, আমি কিন্তু শুধু রাস্তা দেখাই দেব। দেখছেন 6 মাসের বাচ্চার বুদ্ধি রাখি। বিচার করবেন আপনি, রায়ও দিবেন আপনি, আমি শুধু রাস্তাটা দেখায়া দেব। মিশরের প্রধানমন্ত্রী, যদি আপনার স্ত্রীর জোর করে সতীত্ব ইউসুফ নষ্ট করতে চায়, তাহলে জোরাজোরি হবে। কি হবে? দস্তাদস্তি হবে, হাতাহাতি হবে, এটাই স্বাভাবিক। আমি যদি একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে চাই, মেয়েটাকে আমাকে এমনি ছেড়ে দিবে? সে তার সর্বশক্তি দিয়া নিজেকে বাঁচাইবার চেষ্টা করবে, আমাকে তাড়াইবার চেষ্টা করবে। এই দস্তাদস্তি করতে যায় আমার জামার বুতাম, আমার জামার সামনের অংশ ছিঁড়াবিড়া হয়ে যেতে পারে। যদি দেখেন ওই আসামির সামনের অংশ ছিঁড়া বা ছিন্ন ভিন্ন, তখন মনে করবেন আসামি দোষী। আর যদি দেখেন পিছনের দিক ছিঁড়া, তাহলে মনে রাখবেন এটা আসামির দোষ না, যিনি বিচার দিয়েছে ওনার দোষ, কারণ ওনাকে ধরার জন্য তিনি পিছন থেকে থাবা মেরেছেন। আমার ভাইয়েরা, এই বুদ্ধি যখন দিয়ে দিলেন, এবার যখন মিশরের প্রধানমন্ত্রী নিচে নেমে আসলেন, নিচে নেমে আসার পর তিনি যখন ইউসুফের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে ইউসুফের সামনে তো ভালো আছে, সামনে কিছু হয় নাই, পিছনের জামাটুকু ছিঁড়ে গেছে। মিশরের প্রধানমন্ত্রীর বুঝতে আর বাকি রইল না, ইউসুফ যা বলেছে তাই সত্য, আমার স্ত্রী যা বলেছে তাই মিথ্যা। কারণ দেখবেন মহিলাগু বুদ্ধি বালা হইলে খুবই বালা, খারাপ হইলে, আর এমনিতে আমাদের বুদ্ধি বেশি। একটা ছোট্ট একটা গল্প বলবো। এক মানুষ, একজন বুড়া মানুষ, মাথার উপর কি বড় একটা কাঠের মানে লাকড়ির বোঝা নিয়ে যাচ্ছে। গরিব মানুষ তো, বোঝা বইতে বইতে খুব কষ্ট হচ্ছে। তখন তিনি খুব আফসোস সাথে বলতেছে, আল্লাহ, আজরাইলে এত মানুষের দেহে, আমারে দেহে না,
মৌলানা আজরাইল কি চোখ কানা হয়ে গেছে? কানা আজরাইল কি আমারে দেখে না? তখন আজরাইল আরেক পথ দিয়ে যাইতেছিল, যখন আজরাইলে ডাক দিছে আজরাইল সামনে এসে উপস্থিত। আজরাইল কি সামনে এসে উপস্থিত। আজরাইল কয়ে শো, শুয়ে পড়। আমি সুমুকে, সুমিকে তা তো বুঝি না, শো আমি আজরাইল। কয়লা হ্যাঁ আজরাইল, আমার শোন কেন? আমার ডাক দিছ কি? আরে আমি ডাক দিছি কেন আগে শোনেন। আমি ডাক দিছি এই যে লাকড়ি বোঝা মাথায় নিচে নামাইছে, এখন তুলতে পারতেছি না, এইটা তোলার জন্য আপনারা ডাক দিছি। এটা তোলার জন্য আমাদের বুদ্ধি তো চট করে আমরা বুদ্ধিটা কি করতে পারি? ঘুরাই দিতে পারি। এবার মিশনের প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলেন, মনে মনে চিন্তা করে আমি কার বিপক্ষে রায় দেব, কাকে খুশি করব, কাকে বেজার করব। যদি স্ত্রী বিপক্ষে রায় দেই গোটা সমাজে আমি কলঙ্কিত হয়ে যাব, স্ত্রীর কলঙ্কেতে কলঙ্কিত হয়ে যাব, ইতিহাসে আমি স্ত্রী বিরোধী হয়ে যাব। তাই তিনি স্ত্রীর বিরুদ্ধে রায় দিলেন না, দিলেন ইউসুফ নবীর বিরুদ্ধে। যুগে যুগে আলেম ওলামাদের বিরুদ্ধেই কিন্তু অবিচারগুলো করা হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? ইউসুফ আলাইহিস সালামকে এমন জোরে ধাক্কা মারলেন, ইউসুফ নবী ধাক্কা খাইয়া পড়ে গেলেন, মাথা তুলে ডাক দেব আল্লাহ। 42টি বছর সারা বিশ্বে কোরআনের কথা বলেছি, কোরআনের বাণী শুনে, আমার কোরআনের আওয়াজ শুনে হাজার হাজার কাফের বেঈমান মুসলমান হয়েছে। আমাকে এখন বানানো হয়েছে স্বাধীনতা বিরোধী, রাজাকার, নারী দর্শনকারী, চোর, ডাকাত। ও আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, যেই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে একটা অভিযোগের সাথে আমার কোনো সম্পর্ক না। ঠিক কিনা বলেন? আমরা জানি আল্লামা সাঈদ নিষ্পাপ, আমরা জানি আল্লামা সাঈদ নিষ্কলঙ্ক। এই আল্লামা সাঈদকে আজকে একটা ছোট্ট ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে, যিনি গোটা পৃথিবী প্রায় অর্ধশতাধিক রাষ্ট্রে আল্লাহর কোরআনের তাফসীর করে বেরিয়েছে। আজকে সেই কোরআনের পাখিটাকে ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মাথায় সেই সুন্নতি টুপি আর নাই, আল্লামা সাঈদীর গায়ে সুন্নতি পোশাক আর নাই। আমরা তার জবান থেকে সেই কোরআনের মধুর বাণীগুলো শুনতে পারছি না। বলেন, এই বাংলাদেশে কোরআনের তাফসীর শিখিয়েছেন আল্লামা সাঈদী। বলেন, আর না আজীবন বাংলাদেশে আলেমরা শুধু কোরআন এসেছে সোয়াবের জন্য, এই কথাটাই আমরা জীবন ভরে শুনে এসেছি। একমাত্র আল্লামা সাঈদী আমাদের শিখিয়েছেন কোরআন এসেছে মানুষকে পরিবর্তনের জন্য, কোরআন এসেছে দেশ পরিচালনার জন্য, কোরআন এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সেই কোরআনের পাখিটাকে আজকে একটি ছোট্ট খাঁচায় আবদ্ধ করে রাখা হয়েছে। বলেন, আমরা যেইভাবে তার জন্য গর্জে ওঠা উচিত ছিল, আমরা কি সেইভাবে পারছি? বলে আমরা কি সেইভাবে পারছি? আমরা পারি নাই, আমরা ব্যর্থ। বিশ্বাস করেন, এই চেয়ারে বসার যোগ্যতা আমাদের নাই। এই চেয়ারে বসার যোগ্যতা একমাত্র অর্জন করেছে আল্লামা সাঈদী, যার কথাগুলো শুনে, যার দিক নির্দেশনা পেয়ে আজকে আমরা এই ময়দানে এসেছি। এই ময়দানে যারা আমরা হক কথাগুলো বলি, আমাদের সকলের রুহানি ওস্তাদ আল্লামা সাঈদী। আমার ভাইয়েরা, তাই সরকারকে বলে দিতে চাই, যদি আল্লামা সাঈদীর কিছু হয়, বাংলাদেশের তাওহীদি জনতার ঘরে বসে থাকবে না। সামান্য একটু দেখেছেন তার বিরুদ্ধে অন্যায় রায় দেওয়ার কারণে 56 জন লোক শহীদ হয়েছে। তার জন্য হাজার হাজার মানুষ জীবন দিতে এখনো প্রস্তুত। বলেন, আমি জানতে চাই, যদি তার বিরুদ্ধে আর কোন অন্যায় রায় দেওয়া হয়, এই পড়ালেখার মানুষ কি করে বসে থাকবে, নাকি রক্তের পথ দ্বারা পিসকে আমরা রক্তে দিয়ে আমরা পিচ্ছিল করে দিয়ে বাংলার জমিনে সাঈদীকে আমরা মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের কবুল করে, বলি আমিন, বলি আমিন। কারণ ওনাকে আমরা এই জন্য ভালোবাসি, উনি কোরআনের খাদেম ছিলেন, কোরআনের খাদেম ছিলেন, এই জন্য আমাদের ভালোবাসি। ব্যক্তিকে আমরা ভালোবাসি না, আমরা ভালোবাসি আমার মেয়েরা। আমার আল্লাহ ইসুফ নবীকে ডাক দিয়া বলি, ইসুফ রে দুঃখ করো না, হতাশ হইও না। আজকে তোমাকে জেলখানায় ঢুকাচ্ছে যে অপরাধে আমি আল্লাহ তোমাকে আমি ওই মিশরের কারাগার থেকে মিশরের প্রধানমন্ত্রী বানাবো। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? আমরা এটুকু জানি, উনি যে কোরআনের পাখিরা যখন তিনি বেরিয়ে আসবেন, কোরআনের পাখি যখন বেরিয়ে আসবেন, তার জন্য বাংলা সিংহাসন প্রস্তুত থাকবে, তার জন্য প্রস্তুত থাকবে। মনে রাখবেন কিছু রক্ত যাবে, কিছু জান যাবে, কিছু প্রাণ যাবে, কিছু শহীদ হবে, এটাই স্বাভাবিক। যেমন একটা 10 তলা 20 তলা একটা বিল্ডিং গড়ে ওঠে, কিছু ইট, কিছু সুরকি, কিছু বালু, কিছু রড, কিছু সিমেন্ট মাটির নিচে যায় কি যায় না? ওই ইটগুলো, ওই সিমেন্টগুলো, ওই রক্ত, ওই রডগুলো, ওই বালুগুলো যদি মনে করতে যে না আমরা নিচে যাব না, কারণ আমরা যদি নিচে যাই আমাদেরকে সিমেন্ট দিয়ে সুন্দর প্লাস্টার করা হবে না, আমাদের উপর টাইলস দেওয়া হবে না, মানুষ বিল্ডিং এর প্রশংসা করবে, আমাদেরকে দেখবে না, আমাদের নাম নিবে না, আমাদের কথা বলবে না, আমরা নিচে যাব না, তাহলে কি একটা সুন্দর বিল্ডিং গড়ে উঠতো? এই জন্য আমরা যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামে আন্দোলন করার জন্য, কোরআনের জন্য আমরা রক্ত দিচ্ছি, আমরা জান দিচ্ছি, আমরা প্রাণ দিচ্ছি, হাত দিচ্ছি, পাও দিচ্ছি, মনে রাখবেন এই এত কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ একটি ইসলামী আন্দোলন ইমারত বাংলার জমিনে গড়ে উঠবে। একটি এই কিছু তাজা প্রাণ, তাজা শহীদ, তাজা রক্ত, তাজা হাত পাও, এদের বিনিময়ে বাংলাদেশে একটি ইসলামী ইমারত গড়ে উঠবে। সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হতে পারো। এই দিন নয়, আরো দিন আছে, এই দিনকে রোহিত নিয়ে যাবে। সেই দিনের কাছে আমরা জানি নির্যাতন হবে, নিপীড়ন হবে, জুলুম হবে, সব হবে, কিন্তু আমাদেরকে দাবায় রাখা। মরতে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, জীবন যখন আমরা দিয়েছি, শহীদের নাম যখন আমরা পেশ করেছি, এই জাতিকে আর দাবায় রাখা আর না হয় দেখেন মৃত্যুর পূর্ব মুহূর্তে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বাপ তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা আমি কি লঙ্গি পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে যাব, না পায়জামা পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে যাব? যদি এটা কোনো অন্যায়, কোনো খারাপ লোক, কোনো ডিক্টেটর, কোনো করাপ্টেড লোক যদি তার অপরাধের জন্য, কৃতকর্মের জন্য ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো, এইরকম বক্তব্য দেওয়া কখনো সম্ভব হতো না। আর না হয় সন্তানকে ডাক দিল, বাবা আমি কি লঙ্গি পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে যাব, নাকি পায়জামা পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে যাব? সেই রক্ত যখন দেওয়া শিখে গেছি, জীবন যখন দেওয়া শিখে গেছি, জান যখন দেওয়া শিখে গেছি, শাহাদাত যখন দেওয়া শিখে গেছি, এই বাংলার জমিন থেকে কোরআনের আন্দোলনকে মোছা যাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা তারা চেয়েছিল মুহাম্মদের টিম করে জ্বলে ওঠা ইসলামের প্রদীপটাকে ফু দেওয়া, নিভাই দেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইসলামের প্রদীপ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা তারা যতই চেষ্টা চালাক
তারাই যতই ষড়যন্ত্র করুক তোমার দিনকে নিভাইবার দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি আমার দিনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যতটুকু মাল মেটেরিয়ালস থাকা দরকার তা আমি দান করব, ইসলামকে বিজয়ী করে ছাড়ব। তবে এই জন্য কি স্যাক্রিফাইস আমাদের করা লাগবে, কি স্যাক্রিফাইস আমাদের করা লাগবে। সেই স্যাক্রিফাইস করতে আপনি রাজি আছেন তো? বলেন রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। এবার নামাজের শুরুতে বসে যান, এখন দোয়া হবে। নামাজের শুরুতে বসে যান, এখন দোয়া হবে। আমি 6টার ব্যাখ্যা দিয়েছিলাম, মাত্র 1টার ব্যাখ্যা দিলাম। কয়টার ব্যাখ্যা? কয়টার ব্যাখ্যা? কারণ কোরআনের তাফসীর আল্লাহ তাআলা বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার কোরআনের তাফসীর লেখার জন্য যদি দুনিয়ার সমস্ত পানিগুলো খালি হয়ে যায়, সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, পানিরূপী কালি দিয়ে, গাছপালার উপরে কলম দিয়ে লিখতে লিখতে পানি ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ, ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমরা কোরআনের কি তাফসীর করব? এই জন্য একটার ব্যাখ্যা দিলাম। আল্লাহ যদি কখনো সময় দিন ইনশাআল্লাহ বাকি সামনে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো শুনলাম আমাদের সকলকে ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলনের অংশগ্রহণ করার তৌফিক দান করে বলে আমিন, বলে আমিন। আগামীকাল যেহেতু এখানে একটা মহিলা সমাবেশ আছে এবং আগামীকাল এই জায়গায় তাফসীর মাহফিল হবে, এই জন্য ইনশাআল্লাহ আমি একটা দায়িত্ব দিয়ে আপনারা দায়িত্ব পালন করবেন, বলেন করবেন। যেহেতু আগামী দিন শেষ দিন, আপনারা আজকে এখানে যে উপস্থিত হয়েছেন একজনে দুইজনের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, একজনে দুইজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। পারবেন তো? কারা কারা এই দায়িত্ব পালন করবে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ আমাদের বলে একটু দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, হাত নামান। আল্লাহ কবুল করুন বলে আমিন। তাহলে এই কাজটা করবেন তো? বলে এই কাজটা করবেন তো? যেহেতু আগামীকাল মহিলা সমাবেশ আমি কথা বলবো, ওখানে আমি মহিলাদের প্রশ্নের জবাব দেব। এই জন্য ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা যারা আছেন তাদেরকে আপনারা পাঠিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ মা বোনদের উদ্দেশ্যে খুব কিছু মূল্যবান কথাগুলো বলবো। এই জন্য আমরা এখন এই আমাদের যাদের মা বোন আছে, কন্যা আছে, সকলকে আমরা আগামীকাল কয়টা শুরু হবে? 9টায়। 9টার আগে আগেই যাতে এই গোটা প্যান্ডেল ভরপুর হয়ে যায়, গোটা প্যান্ডেল ভরপুর হয়ে যায়। ইনশাআল্লাহ মা বোনদের উদ্দেশ্যে আমি দীর্ঘ সময় নিয়ে ওখানে কথা বলবো, এই ওয়াদা ব্যক্ত করেই আজকের আলোচনা শেষ করলাম। আমরা এখন দোয়ার জন্য প্রস্তুত হই। আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, গুনাহে শিরকি, গুনাহে বেদাতি, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার গুনাহ থেকে তোমার কাছে পানাহা চাই। আর তৌফিক কামনা করতেছি আজ থেকে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না, কোরআনের পক্ষে থাকব, কোরআন বিরোধী হব না, এই ওয়াদা পালন করার তৌফিক আমাকে দান করো। তওবা ইয়া রাব্বি, তওবা ইয়া আল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিছু বলবেন না? দোয়া করে দেব।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أي الله تعالى কলাজুরা সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই প্রথম রজনীতে আল্লাহ তাআলা তোমার কোরআনুল কারীমের একটি আয়াত থেকে কিছু অংশ উপর আলোচনা করে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় মাবুদ, আমি জানি যদি আরো আমি ঘন্টার পর ঘন্টা কথাগুলো বলতাম তোমার বান্দারা উঠতো না, লড়তো না, চলে যাইতো না। কোরআন হাদিস শোনা যাদের এত আকর্ষণ তা জরিয়া করে কেন গো তুমি আমাদেরকে মাফ করে দিবা না? আয় আল্লাহ, আমি জানি না তোমার বান্দারা হাত তুলেছে। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কাছে কে কে চাইতেছে আল্লাহ? তোমার কোন বান্দা কোন বিপদে পড়িয়া, বালা মুসিবতে পড়িয়া, সমস্যায় জর্জরিত হয়ে তোমার সেই দরবারে হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের দিলের সমস্ত নেক আশাগুলো কবুল করে লও। আয় আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি, পা হতে মাথা পর্যন্ত, পা হতে আসমান পর্যন্ত গুনার বোঝা লইয়া তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ। পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। বয়সের তাড়নায় পড়িয়া, শয়তানের চক্রান্তে পড়িয়া কত অপরাধ করে ফেলেছি আল্লাহ। জীবনের সন্ধ্যাবেলায় এসে তোমার রহমতের দরিয়ায় হানা দিলাম আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের ফরিয়াদগুলো তুমি কবুল করে লও। আয় আল্লাহ, আমরা জানি যদি মায়ের সাথে একবার দুবার তিনবার বেয়াদবি করি মা ঘর থেকে বাইর কইরা দেয়, রাত্রি যদি গভীর হয়ে যায়, সন্তান যদি ঘরে না আসে, মায়ের মনে উৎকণ্ঠা বেড়ে যায়। সন্তান যদি বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে মাগো মা, বাইরে বাঘের ডাক শুনতেছি, ভূতের ভয় লাগতেছে, দরজা খুলে আমারে ঘরে নাও। দুনিয়ার এমন কোন মা নাই, নিষ্ঠুর মা নাই, সন্তান রে বুকে জড়াইয়া না নিবে। হায় আল্লাহ, আমরা অপরাধ করেছি, আমরা গুনাহগার, আমরা পাপী। এই জীবনের সন্ধ্যাবেলা এসে তোমার রহমতের দরিয়া খানা দিলাম আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না, আর নামাজ ছেড়ে দেব না। আল্লাহ গো, তোমার তো মায়ের চাইতে 1000 কোটি গুণ বেশি মহব্বত। তুমি কি পারো না আমাদের গুনাহগুলি দূরে সরাইয়া আমাদের বুকে টাইনা নিতে? আয় আল্লাহ, তাই তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে লও, এই মাহফিল কমিটিকে তুমি কবুল করে লও। আয় আল্লাহ তাআলা আমাকে আরো 2-3 মাস আগে দাওয়াত দিয়েছে, 2 দিন পর পর আমার সাথে যোগাযোগ রেখেছে। বিশেষ করে মাহফিলের সভাপতি আয় আল্লাহ, সেক্রেটারি সুমন ভাই, লোকমান ভাই,
আরো ভাইয়েরা নিয়মিত আমার সাথে যেই কথা বলেছে, আমার সাথে যে ব্যবহার দেখিয়েছে, আল্লাহ আমি মুগ্ধ হয়ে গেছি। আমি এই সমস্ত লোকগুলোকে তোমার রহমতের কোলে তুলে দিলাম। আয় আল্লাহ মেহেরবানি করিয়া ওই ভেলাল ভাই, সুমন ভাই, লোকমান ভাই আরো যারা আছে সকলকে তুমি তোমার রহমতের চাদর দিয়া ডেকে দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের যারা সভাপতি তাদেরকেও তুমি কবুল করে নাও। শ্রোতা মণ্ডলী যারা আছে, স্টেজ যারা বসা আছে সকলকে কবুল করে নাও। এই মাহফিলকে জড়িয়া করে অত্র এলাকার উপর শান্তি রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমি আসার পরে ইয়ং ছেলেগুলো, তরুণ যুবকেরা যেই ব্যবহার, যে সুন্দর আমন্ত্রণ আমাকে সাদর সম্ভাষণ দিয়েছে, আল্লাহ আমি মুগ্ধ হয়ে গেছি। আয় আল্লাহ তাআলা তোমার আলেমকে যারা এত সম্মান দিল তাদেরকে তুমি সম্মান দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে আগামীকাল চলবে, সকালে মহিলা সমাবেশ হবে, সমস্ত কার্যক্রমগুলো তুমি তোমার গায়েবী মদত দিয়া সম্পূর্ণ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলানা আব্দুল সাহেব অসুস্থ, দোয়া চেয়েছে। সাইদুল আমান রিদওয়ান হিরণের আব্বা সহ সকল দেশি প্রবাসী সদস্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ মাহফিলকে জড়িয়া করে অত্র এলাকার কৃষক ভাইদের কৃষি কাজে বরকত দাও, শ্রমিক ভাইদের শ্রমের মজুরিতে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায়ী সুবিধা দাও, ছাত্র ভাইদের লেখাপড়া দান করে দাও, বেকার যারা আছে বেকারত্ব গুছিয়ে দাও, যারা বিদেশে থাকে বিদেশের পরিস্থিতি পরিবেশ তাদের অনুকূল করে দাও। এই মাহফিলকে জড়িয়া করে অত্র এলাকার উপর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের হাওয়া তুমি জারি করে দাও। যে হক কথাগুলো আমি আমার জবান থেকে বেরিয়েছে প্রত্যেকের হৃদয়ে সেই কথাগুলো তুমি গেঁথে দাও। আর আমার মুখ দিয়ে যদি কোনো অবাঞ্ছিত কথা, অতিরিক্ত কথা বেরিয়ে থাকে সেই কথাগুলো তুমি আমাদের হৃদয় থেকে মুছে দাও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে মা বোনের হাত তুলেছে, মাবুদ মা বোনদেরকে আবেদা সলেহা পর্দাশিনী বানিয়ে দাও, তাদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার চরিত্র তুমি দান করে দাও। আল্লাহ তাআলা যে সমস্ত বোনদের ছেলে মেয়ে হয় না, সন্তানীরা সন্তান দাও, যে সমস্ত বোনদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, যে সমস্ত যুবকরা বিয়ে করতে পারছে না তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন আমার অত্যন্ত একজন মহব্বতের ভাই আইসিবির বাবুল ভাই, তাকে তুমি হায়াত দারাজ করো, তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। আমরা যে হাত তুলেছি আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। বাপ মা কি জিনিস, যতদিন বেঁচে থাকে সন্তান বুঝতে পারে না কত বড় নিয়ামত দিয়ে রেখেছো আল্লাহ। ওই বাপ মা যখন হারিয়ে যায় সন্তান বুঝতে পারে কত বড় নিয়ামত সে হারাইছে। আয় বাবু দেখেন এমন লোক আছে কারো আব্বা আছে কারো আম্মা নাই, কারো আব্বা আছে কারো আব্বা নাই। আবার এখানে এমন লোক আছে যার আব্বাও নাই আম্মাও নাই। আয় আল্লাহ মা একটি অক্ষর একটি শব্দ দুনিয়ার মধ্যে যেন ওই মায়ের ভিতর ভরে দিয়েছো আল্লাহ। দেখিলে মায়ের মুখ দূর হয়ে যায় সকল দুঃখ। আয় আল্লাহ ওই বাপ্পা যাদের বিদায় হয়ে গেছে কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। যাদের বাপ্পা জীবিত আছে হায়াত দারাজ করে দাও, বেশি বেশি করে বাপ্পার খেদমত করার তৌফিক দান করে দাও। اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تحرمنا وتوسع علينا يا رب الكريم। আয় আল্লাহ আমরা ১,০০০ বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই,
মনে বড় তামান্না, মনে বড় আকাঙ্ক্ষা, তোমার কত কাফেরি বেঈমানরা তোমার বন্ধুরে দেখলো তায়েফের ময়দানে, তোমার বন্ধুর গায়ে পাথর মাইরা তোমার বন্ধু রক্ত দিয়া তায়েফের ময়দান লাল বানাইয়া দিল। তোমার যেই বন্ধুরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, তোমার ওই বন্ধুরে না দেখাই আমাদেরকে তুমি কাফনের কাপড় পরাইও না। আয় আল্লাহ, অনেকে সোনার মক্কা মদিনা যায় নাই, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব না করাইয়া আমাদেরকে কবরের সাথী বানাইও না। আয় মাবুদ, যখন কোরআনের মাহফিলে বসি একটি ব্যক্তির চেহারাটাই বেশি ওঠে। হায় আল্লাহ, এই ব্যক্তির নাম যখন আসে হৃদয় শ্রদ্ধায়, হায় আল্লাহ সমস্ত লোকের চোখে পানি চলে আসে। হায় আল্লাহ, আল্লামা সাঈদীকে তুমি সুস্থ রাখো, তাকে তুমি আবার এই কোরআনের মঞ্চে ফিরাইয়া দাও। তার জীবনটা আমরা তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, কোরআনের পাখিকে তুমি কোরআনের ময়দানে নিয়ে আসো। হায় আল্লাহ, কোরআনের পাখিটাকে আবার কোরআনের বাগানে আসার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, যারা এই কোরআনের জন্য, ইসলামের জন্য শাহাদাতের নজরানা পেশ করলো মাবুদ, তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও। যারা আজকে নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ পর্যায়ে আছে, তাদের জন্য তুমি হামিদ এবং নাসির হয়ে যাও। আরাকান মুসলমানদের জন্য তুমি হামিদ এবং নাসির হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.